বলবেন কর্কশ ভাষা, বিওয়ার অফ দ্যাট ম্যান হু স্পিক্স লাউডলি। আর জুড়ে এইভাবে আওয়াজ করে কথা বলে, জুড়ে আওয়াজ করে কে? গাদা আর হলো ঘোড়া। জোরে কর ঠিক কিনা? হাসি যদি দিতে হয় আল্লাহর রাসূলকে দেখেই হাসি দিতে হবে, কথা যদি বলতে হয় রাসূলকে দেখেই কথা বলতে হবে, পোশাক যদি পরতে হয় রাসূলকে দেখেই পোশাক পরতে হবে। সব কিছু আল্লাহ বলেন আমার রাসূলকে অনুসরণ করবে। এই জন্যেই মানুষ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইলাম আমি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব জীবনের যেখানে পদক্ষেপ দিবেন ওখানেই যেন কোরআনের আলো ওখানেই আছে। কোরআন আলো দিছে, কোরআনুল কারিম আলো দিছে। কোরআনুল কারিমকে বাদ দিলে আলোর বিপরীতে কি? অন্ধকার। অন্ধকারেই নিমজ্জিত হবেন। কথা শিখতে গেলে আমার রাসূলকে দেখেই কথা শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই হাসি শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখেই তার আচার, তার ব্যবহার, তার লেন, তার দিন, তার ধ্যান, তার চিন্তা, তার চেতনা, তার খাওয়া, তার পড়া, এই জীবনের জন্ম থেকে কবর যাওয়া পর্যন্ত যা যা কিছু সবই রাসূলের আদর্শের মধ্যেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল জ্ঞান যা আমরা দাবি করি ভুল প্রমাণিত হয়েছে কিনা? কোরআনুল কারিমের জ্ঞানের মধ্যে কোনো ভুল, হাদিস শরীফের জ্ঞানের মধ্যে কোনো ভুল। কোরআন এবং হাদিস শরীফ ছাড়া পৃথিবীর অন্য যে কোনো গ্রন্থ, যে কোনো বই সম্পর্কে এই কথা কি আছে যে এই বইটা, এই কিতাবটা স্বর্গীয়? আছে? একমাত্র কোরআনুল কারিম আল্লাহ বলেন এটা আমার ভাষা, স্বর্গীয়, এটা ওহীর বাণী। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ভুল এটার মধ্যে থাকে না। আর এত পবিত্র, ওযু ছাড়া স্পর্শ করতে পারবে না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অবতারিত তার নবী, তার রাসূল, তার বন্ধুর উপরে যে কোরআনুল কারিমের মধ্যে কোনো অবকাশ, কোনো সন্দেহ, কোনো শোভা নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। এটা মানব রচিত নয়, এটা আল্লাহর কথা, আল্লাহর বাণী। আর এটা চ্যালেঞ্জ গোটা বিশ্ব পৃথিবীর জন্য, মাখলুকাতের জন্য চ্যালেঞ্জ। এটা তোমাদের জীবনের জন্য হলো রোগের আরোগ্য, বিপদের সাথী। আর তোমার আমার বাহ্যিক রোগের চিকিৎসক, অন্তরের চিকিৎসক এবং সঠিক রাস্তা দেখিয়ে দিবে এই কোরআনুল কারীম। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। খোদা ভীরুদের জন্য পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় যারা করে না, রাসূলকে ভয় যারা করে না, ঈমান যারা আনে নাই, তাদের জন্য কোরআনুল কারীম রাস্তা কি দেখাইয়া দিবে? হেদায়েতই তো তারা চায় নাই। আর ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া মাইয়ুদ্দিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার হেদায়েত চাবি না, আমি আল্লাহকে ভয় করবে না, আর যেই হেদায়েত চাবে না আল্লাহ তাকে হেদায়েত দেন না। যাকে হেদায়েত দেন না এই পৃথিবীর বুকে তার কোনো ওলি মুর্শিদ অভিভাবক থাকবে না। কোনো ওলি, কোনো মুর্শিদ, কোনো অভিভাবক কেউ থাকবে না আল্লাহ যাকে হেদায়েত দেবে না। এই কোরআনুল কারীম চ্যালেঞ্জ করছেন আল্লাহ পাক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি
ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বান্দা, আমার রাসূল, আমার বন্ধুর উপরে নাজিল করেছে কোরআনুল কারীম। যদি সন্দেহ থাকে, সুবহা থাকে, এই কোরআনুল কারীমের মধ্য থেকে একটা সূরা অনুরূপ রচনা করে আমি আল্লাহকে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পারছিনি গোটা পৃথিবী? ভুল ধরতে পারছে? এই সূরার মতো কোন সূরা রচনা করতে পারছে? আল্লাহ পাক বলেন শুধু তাই না, কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী বন্ধু, আপনি বলে দিন, সমস্ত মানব কুল আর জিন কুল যদি একত্রিত হয়ে এইটার উপরে যদি চেষ্টা করে আমার কোরআনুল কারীমের মতো আর একটি গ্রন্থ রচনা করে দেখাইবে, লা ইয়াতুনা, তারা পারবে না, অপারগ হয়ে যাবে কোরআনুল কারীমের মতো আর একটা গ্রন্থ তারা রচনা করে দেখাবে, যদিও এক জাতি অন্য জাতির জন্য সাহায্যকারী হইয়া যায়। মানব জাতি জিন জাতিকে সাহায্য করবে, আর জিন জাতি মানব জাতিকে যদি সাহায্য করে, তারপরও চেষ্টা করো এই কোরআনুল কারীমের মতো আর একটি গ্রন্থ রচনা করে দেখাইতে পারবে না। অতএব কোরআন মানলে কি সমস্যা আছে? কোরআন নাই যেখানে অন্ধকার আছে সেখানে কোরআন আছে, যেখানে আলো আছে সেখানে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তালিমে ইসলাম, টু লার্ন ইসলাম, ইসলামের এই দাওয়াত দিয়ে পতাকা তলে কোরআন এবং সুন্নাহর জীবন ব্যবস্থার মাফিক জীবনকে চালানোর জন্য বদ্ধপরিকর হয়ে কলেমা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আসেন না কলেমা পড়ি, কলেমা জানি, কলেমা মানি, কলেমা বুঝি, আর এই কলেমার সম্পর্ক কলবের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলেমার সম্পর্ক কলবের সাথে প্রতিষ্ঠিত করে দেই। ইবাদত বন্দেগী যা করবেন সব কিছুই কবুল হওয়া না হওয়া নির্ভর করে এই কলবের পরিশুদ্ধতার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে করতে কলবের মধ্যে যেই গুনার দাগ পড়ে গেছিল, ওই গুনার দাগ কাটা শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার পড়বেন কলেমা